বিসমিল্লাহির রহমানির রহিম উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাতা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন। কথাকার কুরআনুল হাকিমের সূরাতুল আনকাবুতের ৪৫ নম্বর আয়াতের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন তিনি ডাক দেয়া বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। নবী, আপনার উপরে যে কিতাব আমি আল্লাহ ওহী করেছি, ওহীর মাধ্যমে যে কিতাব আপনার উপরে আমি অবতীর্ণ করেছি সেই কিতাব তেলাওয়াত করুন। সুবহানাল্লাহ। কিতাবটা নাজিল করেছেন কে? কার উপর? নবীর উপরে যে কিতাব নাজিল করেছেন নবীকে বললেন, নবী আপনি সেই কিতাব তেলাওয়াত করুন। একটা বিষয়। ২ নাম্বার বিষয় হচ্ছে ওয়া আকিমিস সালাত, নামাজ প্রতিষ্ঠা করুন। কেন নামাজ প্রতিষ্ঠা করবেন? ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে ফাহশা কাজ থেকে বিরত রাখে। সুবহানাল্লাহ। নামাজ অন্যায় কাজ থেকে বিরত রাখে। কিন্তু আমরা দেখি ৫ ওয়াক্ত নামাজের একজন মুসল্লি মুরব্বী মানুষ সকালবেলা ফজরের নামাজ আদায় করে কুদাল আছে না, কুদাল কান্দ লইয়া জমিনে গিয়া আরেকবার ক্ষেতের লাইল কাইটে নিজের ক্ষেত নামায়। আছে না নাই? এটা কি বালা কাজ না খারাপ কাজ? নামাজ পড়ে এই ফাইকষা বাজারে বইয়া মসজিদে নামাজ শেষ করে সাত দোকানে বইসা টিভি দেখে। আছে না নাই? যে টিভি দেখা কি বালা না খারাপ? নামাজও পড়ে খারাপ কাজও করে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ মানুষকে ফাহশা কাজ থেকে বিরত রাখে, অন্যায় থেকে বিরত রাখে। তার মানে বোঝা যায় কোরআন সত্য, নবী সত্য, কোরআনে কথা কার? এখন নামাজও পড়ে সুদও খায়, নামাজও পড়ে আরেকবার ক্ষেতের লাইল কাটে, নামাজও পড়ে বইনের হক মারে, নামাজও পড়ে বায়ের হক মেরে খায়। আছে না নাই? যে এই নামাজ কি? আল্লাহ বলছেন নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে, নামাজও পড়ে খারাপ কাজও করে। আচ্ছা, আল্লাহর কথা সত্য না মিথ্যা? সত্য। তার মানে বোঝা যায় যে কোথাও না কোথাও আপনার ভুল হচ্ছে। ঠিক না বলেন? হয়তো অজুতে সমস্যা। কোথায় সমস্যা? অজুতে, অথবা রুকুতে, অথবা সেজদায়, অথবা নামাজটা আল্লাহর জন্য হচ্ছে না। নামাজটা কার জন্য? দলিল আছে না নাই? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين কথাকার। কুল, নবী আপনি বলুন, ইন্না সালাতি, নিশ্চয়ই আমার নামাজ, অনুসুকি আমার কুরবানি, আমার নামাজ আমার কুরবানি, ও মাহইয়ায়া আমার জীবন এবং আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য। কথাকার। নামাজটা কার জন্য? কুরবানি কার জন্য?
আচ্ছা, আল্লাহর জন্য যদি নামাজও দাঁড়ানোর পরে আপনি দোকানদার, একজনে 500 টাকা বাকি দিচ্ছেন, এখন নামাজও কারো হিসাব করতেছেন 500 টাকা দিলাম না 520 টাকা দিলাম, এরকম চিন্তা মাথায় আসছে না নাই? আসে না নাই? মশা কামড় দিলে তাপ্পরটা আসতে না জুড়ে? 2 দিন আগে এক মসজিদে মাগরিবের নামাজও দাঁড়াইছি, আমার সাথে এক মুসল্লি, যে মশা দিছে কামড়, এমন জোরে এক তাপ্পড় দিছে, ধুম করে উঠছি। এরকম আসে না নাই? একজন সাহাবী নামাজে দাঁড়িয়ে, সাহাবীরাও নামাজ আদায় করেছিল, আমরাও নামাজ আদায় করি। একজন সাহাবী নামাজে দাঁড়িয়ে জামা লাড়তেছে। কি লাড়তেছে? জামা। এরপর রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরেকজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে একজন সাহাবী নামাজে দাঁড়িয়ে জামা লাড়ে, এই বেটা, এই বউ, বসো, হয়ে যাও, প্রস্রাবে ধরছে, 2 ঘন্টা আটকায় রাখো। 1 ঘন্টা যদি আটকায় না রাখতে রো, তে যাইব, বউ থাকতো না। ঠিক কিনা বলে? আউন যাইব, বন যাইব, শুন যাইব, যাওন যাইতো না। কি যাওন যাইব? অন্য ওয়াজ শুরু করছে না, হ্যাঁ জায়গা, এটা অন্য মাহফিল মনে হইল না, যাওন যাইতো না। আচ্ছা, একজন সাহাবী নামাজও দাঁড়ায় কি লাড়তেছে? জামা। আমরা জামা লাড়ে নি? জামা লাড়ি মানে কি? টুপিটারে এমন করি, লাড়া দেই, ঠিক কিনা? আসলে নাই? একজন সাহাবী নামাজে দাঁড়িয়ে জামা লাড়তেছে, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরেকজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে ব্যক্তি নামাজে দাঁড়িয়ে জামা লাড়ে, টুপিরারে ঘুরায়, চুলকায়, আছে না নাই? রাসূল বললেন, তার অন্তরে আল্লাহর ভয় নাই। তার অন্তরে যদি আল্লাহর ভয় থাকতো, সে দাঁড়াইছে নামাজে, তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আল্লাহর ভয় চলে আসতো। ঠিক কিনা বলেন? নামাজে দাঁড়ানোর পরে কি জামা লাড়া যাবে? ইমাম সাহেব লম্বা কেরাত পড়ছে, লম্বা কেরাত, লম্বা কেরাত মানুষ লম্বা হয় না, ইমাম সাহেবের কায়া কাম নাই। কি হয়েছে? ইমাম সাহেব তো কাজ কাম করে না, পরে হোটেল খায়, আর এই যে কেরাত শুরু করছে, আর সারে না। আসে না নাই? নামাজের মজাই হচ্ছে তেলাওয়াত। আপনার কাছে যদি এই নামাজের তেলাওয়াত ভালো না লাগে, নামাজও ভালো লাগবে না। আমার ভাইয়েরা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ের মধ্যে একটা তীর ঢুকছে। কি ঢুকছে? তীর। সাহাবীদের নামাজ আর আপনার নামাজ, আমার নামাজ দেখেন। ওনার পায়ে যখন তীর ঢুকলো, তো অনেক 2-3 জন চেষ্টা করছে তীরটা বাহির করার জন্য, কিন্তু ধরে আর উনি চিৎকার মারে, উনি ধরতে দেয় না, ব্যথা পায়। আমার ভাইরা দেখেন, কোনোভাবে তীর বাহির করা যায় না। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আজান দাও। আল্লাহু আকবার। আজানের পরেই কি? নামাজ। আজানের পরেই কি? নামাজ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নামাজে দাঁড়ালেন, নামাজ আদায় করছেন, রাসূল বললেন, যখন আলী নামাজে দাঁড়িয়ে নামাজ আদায় করবে, পিছন দিক থেকে তীরটা টান দিবা। টান দেওয়ার সাথে সাথেই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ছেন, পিছন দিক থেকে একজন সাহাবী দাঁড়িয়ে আস্তে করে টান দিছে, দেওয়ার মাত্রই তীরটা বাইর হইয়া আইসা পড়ছে। সুবহানাল্লাহ। টের পাইছে? হ্যাঁ। আর আম বইলে কইলে মাইরে আলছে, মাইরে আলছে, মশায় কামড় দিলা, ধুমধাম তাপ্প, আর তীর ঢুকছে, নামাজে দাঁড়াইছে, তীর বাহির করছেন, কোন সময় ওনার হুশই নাই। সুবহানাল্লাহ। এই নামাজ, এভাবে নামাজ আদায় করতে হবে, খুশু খুশুর সাথে নামাজ আদায় করতে হবে। কথাকার قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون
আল্লাহ বলেন কদ আফলাহাল মুমিনুন, মুমিনরাই সফল। সফল মুমিনদের একটা গুণ বৈশিষ্ট্য হচ্ছে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, তারা কুসুকুজুর সাথে বিনয়ের সাথে নামাজ আদায় করে। বিনয় কাকে বলে, কুসুকুজু কাকে বলে? আমার ভাইয়ারা, নামাজে দাঁড়ানোর পরে আর দুনিয়ার কোনো চিন্তা আপনার মাথায় আসবে না, কারণ আপনি মনে মনে চিন্তা করবেন আমি আল্লাহর সামনে দাঁড়িয়েছি, আমি আল্লাহকে দেখতেছি। যদি আল্লাহকে না দেখেন মনে মনে ভাববেন আমাকে আপনাকে দেখেন কে? জোরে কোন কে? নামাজে দাঁড়াইছেন, আমি একটা কথা বলি, নামাজে মন আপনার বসবে, কোনো চিন্তা আসবে না। যখন আপনি ওযু করবেন এই চিন্তা করবেন এটাই জীবনের শেষ ওযু। যখন আপনি মসজিদে প্রবেশ করবেন এটাই আপনি চিন্তা করবেন এটাই জীবনের শেষ মসজিদে প্রবেশ করা। যখন আপনি নামাজে দাঁড়াবেন আল্লাহু আকবার মনে মনে চিন্তা করবেন এটাই জীবনের শেষ নামাজ। যখন রুকুতে যাবেন মনে মনে চিন্তা করবেন এটাই জীবনের শেষ রুকু। যখন সেজদায় যাবেন এটা চিন্তা করবেন এটাই জীবনের শেষ সেজদা। আমার ভাইয়েরা, এইভাবে যদি ওযু করেন, নামাজে দাঁড়ান, রুকুতে যান, সেজদায় যান, আমার মনে হয় কোনো দিন আপনার নামাজ থেকে মন অন্য কোনো দিকে যাবে না, ঠিক কিনা? আপনাকে যদি বলা হয় যে জীবনের শেষ নামাজ 2 রাকাত পড়েন, এরপরেই আপনার মরণ, কেমনে পড়বেন? দাঁড়াইছেন অনেক লম্বা কেরাতে, ঠিক না বলেন? এই যে মানুষটা মারা গেছে সে কি জানতো আজকে মারা যাবে? জানতো? উনি তো থাকতো বানিয়াগাম বাজারে, নাকি? উনি বাড়িতেও আসতো না, আজকে আসছে। দেখেন কার মৃত্যু কোন জায়গা, তার মৃত্যু এই বাড়িতে ছিল। এই জন্যই আল্লাহ তাআলা বলেন যে বাড়িতে যাও, যাওয়ার পরে আমার আজরাইল আসবে, তোমার রূহ কবজ করবে। কার মৃত্যু কোন জায়গায় এটা আমরা কেউ জানি না, জানেন কে? আরো জুড়ে বলেন কে? নামাজ এমন ইবাদত, আল্লাহর কাছে সাহায্য চাওয়ার মাধ্যম। আপনি অসুস্থ হয়েছেন, সুস্থ হন না, নামাজের মাধ্যমে সাহায্য চান। আপনার পকেটে টাকা নাই, ওযু করেন, নামাজে দাঁড়ান, সাহায্য চান। আপনার মেয়ের বিবাহ হয় না, নামাজে দাঁড়ান, নামাজের মাধ্যমে সাহায্য চান। ছেলের চাকরি হয় না, ওযু করেন, নামাজে দাঁড়ান, আল্লাহর কাছে সাহায্য চান। সাহায্য করবেন কে? দলিল আছে? কথাকার ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাতি ওয়া ইন্নাহা লাকাবীরা ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। কথাকার আল্লাহ বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য এবং নামাজের মাধ্যমে সাহায্য চাও। কিন্তু আমরা নামাজ আদায় করি না। অসুস্থ হয়ে গেলে আমরা ডাক্তারের কাছে দৌড়াই, চলে যাই ডাক্তারের কাছে। না, ডাক্তারের কাছে যাবেন পরে। অসুস্থ হয়ে গেছেন, আপনি আগে ওযু করেন, মসজিদে যান, 2 রাকাত নামাজ আদায় করেন। 2 রাকাত নামাজ আদায় করে মসজিদে কোরআন আছে, এই কোরআনটা আপনি হাতে নেবেন। হাতে নিয়ে আপনি এই কোরআনকে বুকে নিয়ে বলবেন আল্লাহ আমি অসুস্থ, সুস্থ করার মালিক তুমি। ডাক্তারের ক্ষমতা নাই, কোনো কবিরাজের ক্ষমতা কার? আল্লাহ। এই কোরআন সকল রোগের ঔষধ। এই কোরআনটারে এভাবে বুকে নেবেন, চাপ দিয়া ধরবেন, ধরে বলবেন আল্লাহ মালিক, তোমার এই কোরআন সকল রোগের ঔষধ। আল্লাহ তোমার এই কোরআন থেকে আমাকে আরোগ্য দান করো। কোরআনটাকে বুকে নিবেন, দেখবেন মনের মধ্যে একটা প্রশান্তি আসবে। সুবহানাল্লাহ। কোরআন কার দেওয়া কিতাব?
এটা করেন না, দৌড়ান ডাক্তারের কাছে। ডাক্তার পেট ব্যথা, পরীক্ষা দিছে 5টা, কয়টা গেছে গা 5,000, কয় হাজার গেছে। পরীক্ষা নিরীক্ষা কইরে পরে পাইছে গিয়ে আপনার গ্যাস্ট্রিক, কি খরচ হয়েছে 5,000। আহা, গেছেন জোহরের সময়, জোহরের নামাজ কাজা, আসরের নামাজ কাজা হইল, মাগরিবের নামাজ কাজা হয়েছে, কারণ পরীক্ষা দিচ্ছে 5টা। এই 5টা পরীক্ষা করলে রিপোর্ট আসবে, আবার ডাক্তারকে দেখাবেন। এই সময় 5 ওয়াক্ত নামাজের মধ্যে 4 ওয়াক্তই কাজা হয়ে যায়, ঠিক কিনা বলেন। আমার বাইরে সকল ডাক্তার কে? আরো জোরে কে? ভারতের একজন হিন্দু ডাক্তার বলছে সে আর বাঁচবে না। হাসপাতাল থেকে আসার সময় বলল যে এই ক্যান্সার হয়েছে, যে রোগ হয়েছে সে আর কোনোদিন বাঁচবে না। বাড়িতে নিয়ে যান, তার মনে কি চায়, যা চায় তাই খাওয়াবেন। এরপরে বাড়িতে আসার পরে আত্মীয় স্বজন সবাই কান্না করতেছে, আহারে যুবক মানুষ, মাত্র 33 বছর বয়স। কত বছর বয়স? এই মানুষটা মারা গেলে তার জন্য মানুষ আফসোস করবে কি করবে না? আফসোস করবে। এরপরে একজনে বলছে, মুসলমানদের ধর্মের ইমাম, ওনার কাছে গেলে যদি উতার পানি দেয়, 1 গ্লাস পানি নিয়ে যাবা, যাওয়ার পরে যদি হুজুরে পানি পরে ফুদিব, এই পানি খাওয়ানোর পরে হইতে পারে, এমনও হতে পারে যে আল্লাহ সুস্থ করতে পারে। সুবহানাল্লাহ বলতেন না? সুস্থতার মালিক কে? আল্লাহ। এরপরে ইমাম সাহেবের কাছে গেলেন, গিয়ে 1 গ্লাস পানি নিয়ে বললেন, হুজুর এ পানি ভরে দেন। হুজুরে পানি ভরে দিছে। এ পানি আনার পরে এই যে অসুস্থ ব্যক্তিরা পানি খাওয়াইছে, খাওয়ানোর পরে আল্লাহর কি কুদরত, সুস্থ হয়ে গেছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এরপর ডাক্তার এই খবর শুনছি যে মুসলমানের ধর্ম ইসলাম, ইসলাম ধর্মের একজন ইমাম, মসজিদের ইমাম, সে উতার পানি দিছে। এই উতার পানি খাওয়ার পরে এই ক্যান্সার রোগ বালা হয়ে গেছে। এরপরে এই ডাক্তার ছিল হিন্দু। এই ডাক্তার কি ছিল? হিন্দু ডাক্তার। সে গবেষণা করে মুসলমানদের পানি পড়ার মধ্যে যে ফু দেয়, এই ফুয়ের মধ্যে কি এমন পাওয়ার আছে যে পানি পান করার পরে ভালো হয়ে গেছে, ক্যান্সার রোগ ভালো হয়ে গেছে। কন্যা আল্লাহু আকবার। সে গবেষণা শুরু করে দিল। গবেষণা করতে করতে প্রথমে 1 গ্লাস পানি নিছে, এই পানির পরীক্ষা করছে। পরীক্ষা করে দেখে এই পানির উপরে কিছুই নাই। এরপরে লয়ে গেছে ইমাম সাহেবের কাছে। ইমাম সাহেব পানি পড়া দেওয়ার পরে সূরাতুল ফাতিহা 7 বার পড়ছে, পড়ে দিছে ফু। এই পানি এনে এরপরে আবার ওই ডাক্তার বিভিন্ন যন্ত্রপাতি দিয়া পরীক্ষা শুরু করে দিছে। পরীক্ষা করে দেখে এই পানির উপরে একটা নূরের আবরণ পড়ে গেছে। সুবহানাল্লাহ। কি পড়ে গেছে? নূরের আবরণ। সূরা ফাতিহা কয়বার পড়ছে? কয়বার? 7 বার। এই নূরের আবরণ পড়ে গেছে। আর এই আবরণ পানির উপরে যে পড়ছে, এই পানিটা পান করার কারণেই আল্লাহ তাআলার অশেষ রহমতে এই ক্যান্সার রোগীকে সুস্থ করে দিয়েছেন কে? আল্লাহ। তার মানে ক্ষমতা কার? ওয়ালাকাদ আতাইনাকা সাবআন মিনাল মাথানি ওয়াল কুরআনাল আযীম। সূরা ফাতিহার আয়াত কয়টা? কয় আয়াত? কয় আয়াত? 7টা আয়াত। আল্লাহ বলেন, নবী আমি আপনাকে সূরাতুল ফাতিহা 7টি আয়াত বিশিষ্ট একটা সূরা দিছি। এই সূরার নাম সূরাতুল ফাতিহা, বারবার তেলাওয়াত করার জন্য। সুবহানাল্লাহ। তাহলে উতার পানি আছে না নাই? অসুস্থ হইলে, পেটে ব্যথা, ডাক্তারের কাছে যাবেন, পরে আগে যাবেন ইমাম সাহেবের কাছে। বলবেন, ইমাম সাহেব এই যে পানি নিয়ে আসছি, ফু দেন। ইমাম সাহেব যদি সূরাতুল ফাতিহা পড়ে 7 বার ফু দেয়, আর আপনার অন্তরে যদি বিশ্বাস থাকে যে আল্লাহ তাআলার কোরআন সত্য, আল্লাহ সত্য, নবী সত্য, তাহলে এই পানি পান করলে যিনি সুস্থ করবেন তিনি কে? আল্লাহ। সে আল্লাহ আছে না নাই? যে হিন্দু ডাক্তার
পানি গবেষণা করতেছি যে ফুর মধ্যে কি এমন পাওয়ার। এরপরে গবেষণা করে দেখে নূরের আবরণ পড়ে গেছে। এই হিন্দু ডাক্তার বলতেছে না, আসলে ইসলাম ধর্মই সত্য, আর মানুষকে বাঁচানোর মালিক কে? আমি ডাক্তার বলছি সে তার আর বাঁচবে না, সে মারা যাবে, কিন্তু আল্লাহ সুস্থ করছেন। আমি আর হিন্দু ধর্মে থাকতে চাই না, আমি কালিমা পরে মুসলমান হয়ে গেলাম। এই কোরআন আছে না নাই? আল্লাহ বলেন উতলু মা উহিয়াত ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আল্লাহ বলেন নবী, ওহির মাধ্যমে আপনার উপরে যে কিতাব অবতীর্ণ করেছি, যে কিতাব ওহী করেছি, এই কিতাব তেলাওয়াত করুন। আর আকিমিস সালাত, নামাজ প্রতিষ্ঠা করুন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে ফাহশা কাজ থেকে, অন্যায় কাজ থেকে বিরত রাখে। ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর জিকিরই শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। নামাজকে জিকির বলেছেন কে? এই জিকির থেকে যারা মুখ ফিরিয়ে নেবে, যারা নামাজ আদায় করবে না, আমার ভাইরা, আপনার জীবনে যত সাহায্য চাওয়ার দরকার, যখনই বিপদে পড়বেন, যখনই মুসিবতের মধ্যে পড়বেন, তখনই ওযু করবেন, নামাজ পড়বেন, নামাজ পড়ে আল্লাহর কাছে সাহায্য চাইবেন। সাহায্য চাইলে যিনি সাহায্য করবেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এবার আমরা নামাজ পড়ি না, আমাদের ধৈর্য নাই। আল্লাহ বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সাহায্য চাও। সাহায্য চাওয়ার মাধ্যম হচ্ছে ধৈর্য এবং নামাজ। তাহলে নামাজের মাধ্যমে সাহায্য চাইতে হবে কার কাছে? আচ্ছা একটা কথা বলেন, আমাদের সমাজে নামাজি মানুষ বেশি না বেনামাজি মানুষ বেশি? কেন? কারণ আছে না নাই? আল্লাহ বলেন ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন, নামাজ ভারী জিনিস, নামাজ কঠিন জিনিস। নামাজ কঠিন, এর জন্যই মসজিদে মুসল্লি পাওয়া যায় না। নামাজ সহজ না। মাগরিবের নামাজে মুসল্লি 2 কাতার, এশার নামাজে 1 কাতার, ফজরের নামাজে 2 জন। ঠিক না বলেন? নামাজটা সহজ না কঠিন? বিশেষ করে এশার নামাজ আর ফজরের নামাজে মুসল্লি একেবারেই কম। ফজরের নামাজে মুসল্লি কম কেন জানেন? মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে। এরপরে বলে হাইয়া আলাল ফালাহ, তোমার কল্যাণ হবে। এরপরে ফজরের সময় বলে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের চাইতে নামাজ উত্তম, নামাজ ভালো। ঠিক না বলেন? শয়তান নফসের মধ্যে দুঃখা দেয়, না নামাজের চাইতে ঘুম উত্তম, ঘুমা। ঠিক না বলেন? যে আজান শুনলো ফজরের সময়, মসজিদে আসলো না, নামাজ আদায় করলো না, তারা ধরছে কে? কে ধরছে? আচ্ছা শয়তানে মানুষের ধরেনি? ধরে কেমনে ধরে আমি বলতেছি। একজন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, হঠাৎ দেখবেন মসজিদে আসে না। কেউ ভাই আপনি দিন মসজিদে আসেন না? কি? আরে ধরছে শয়তানে। কে ধরছে? আচ্ছা কথা কি আমি মিথ্যা বলছি না সত্য বলছি? 5 ওয়াক্ত নামাজ পড়ে, হঠাৎ 2 দিন আইসে না। কেউ ভাই আপনার যদি দেখি না মসজিদ, হুজুর কোয়েন না, ধরছে শয়তানে। কে ধরছে? তার মানে বোঝা যায় যে শয়তানে মানুষরে ধরে। ঠিক না বলেন? আচ্ছা আমাদের এলাকায় এমনও শিশু আছে, ছেলে আছে, অনেক দুষ্ট আছে না নাই? এরপরে হেই ইবলিস বলে না? কি বলে? ইবলিস। আসলে কি হে ইবলিস? ওই দুষ্ট। ইবলিস যেরকম দুষ্ট, তার কাজও হইল দুষ্টামি করা। কথা কার? এই জন্য আল্লাহ আদমকে বানানোর পরে বললেন সেজদা করো। ফাসা জাদু, সমস্ত ফেরেশতারাই সেজদা করলো, ইল্লা ইবলিস সেজদা করে নাই। কথা কার? আল্লাহ ডাক দিয়া বলে ক্বালা ইয়া ইবলিস মা মানা'আকা আন তাসজুদা লিমা খালাকতু বিয়াদাইয়া
أم كنت من العالين কতকার আল্লাহ বলেন ক্বালা ইয়া ইবলিসু মা মানআকা, হে ইবলিস, হে দুষ্ট, ওরে দুষ্ট, আমি যে আদমকে নিজের হাতে বানাইলাম সেজদা করার কথা যখন বললাম, কোন জিনিস সেজদা করা থেকে দূরে সরালো? আমার ভাইরা, ইবলিস কয়টা সেজদা দেয় নাই? কয়টা? জোরে কোন? 5 ওয়াক্ত নামাজের সেজদা কয়টা? 5টা বলি। সেজদা কয়টা? অনেক সেজদা। আচ্ছা, নামাজ কয়েক তো? ধরেন ফজর নামাজে ফরজ 2 রাকাত না? 2 রাকাতের সেজদা কয়টা? 4টা। ইবলিস সেজদা অস্বীকার করছে কয়টা? আল্লাহ বলেন, হে ইবলিস, আমি যে আদমকে স্বীয় হাতে বানালাম, সেজদা করার কথা যখন বললাম, কোন জিনিস সেজদা করা থেকে দূরে সরালো? ইবলিস কয়, আমার কাছে যুক্তি আছে। কি আছে? যুক্তি আছে। যুক্তি কি? ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। ইবলিস বলে, হে আল্লাহ, করেছো আগুন থেকে, আর আদমকে সৃষ্টি করেছো মাটি থেকে। মাটির পাওয়ার নাই, আগুনের পাওয়ার আছে। আমি তার চেয়ে শ্রেষ্ঠ, আমি তাকে সেজদা করব কেন? সে তো আমার সেজদা করবো। নাউজুবিল্লাহ। যুক্তি দিছে কার কাছে? আমরা যুক্তি দেই। কি গো, নামাজ পড়তেন না? কেমনে পড়াম, যে কাজ কাম পারি না। আছে না নাই? আরেকটা অজুহাত আছে। কেউ ভাই নামাজটা পড়লেন না? হুজুর কাপড় চোপড় বালা না। সহজ কথা, কি বালা না? কথা কর না কেন? এই কথা কইলে কি আর 5টা টাকা খরচ হয়? সহজে বাঁচা যায়। আমি এক মুসল্লির ধরছি, কেউ নামাজ পড়তেন না? হুজুর নামাজ তো পড়ার দরকারই, কিন্তু এই শীতের দিন 2 দিন ধরে গোসল করি না। কি করি না? এরকম আসেননি কেউ? হাত তুলেন। আরে ওরে তো সব আল্লাহর ওলি বয়ে রয়েছে। সবাই কি আল্লাহর ওলি? আচ্ছা, এনে 2-4 লোক মনে হয় আছে যে আজকে ফর্সার করে ঢিলা ক্লুপ ব্যবহার করে নাই। আছে না নাই? আছে। যাক, এদিকে গেলাম না। আমার ভাইয়েরা, এই যে আজকে মানুষটা মারা গেছে, সে জানতো না যে তার আজকে মৃত্যু হবে। আপনার আমার মৃত্যু কখন হবে এটা কি আমরা জানি? কিন্তু নামাজ ফরজ কার হুকুম? 5 ওয়াক্ত ফরজ। কিয়ামতের দিন সর্বপ্রথম আল্লাহ জিজ্ঞাসা করবেন। রাসূল বললেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি আস-সালাত। বান্দার কাছ থেকে সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। যার নামাজ ঠিক থাকবে, যার নামাজ সঠিক থাকবে, আল্লাহ তাআলা তার অন্যান্য যত হিসাব আছে সব সহজ করে দিবেন। নামাজের মধ্যে যদি ধরা পড়ে যান, বাকিটি বিপদ আছে না নাই? আচ্ছা, নামাজ কয়েকত? নামাজ সহজ না কঠিন? কথা কার? আল্লাহর। ওয়া ইন্নাহা লাকাবীরাতান ইল্লা আলাল খাশিঈন। কিন্তু নামাজ সহজ কার জন্য? এটাও আল্লাহ বলে দিয়েছেন, ইল্লা আলাল খাশিঈন। যারা খাশিঈন তাদের জন্য নামাজটা সহজ। এবার আসেন, খাশিউন কারা? যারা মসজিদে আসে না। আপনি ধারণা করেন যে এদের অন্তর আল্লাহর ভয় নাই। যারা মসজিদে আসে না, নামাজ আদায় করে না, আপনি ধরে নেন এদের অন্তরে কার ভয় নাই? জুড়ে বলে, কার ভয় নাই? কারণ এদের জন্য নামাজটা সহজ না কঠিন? সহজ কার জন্য? আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াদুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। আল্লাহ বলেন, যারা ধারণা করে, যারা চিন্তা করে আমার রবের সাথে আমার সাক্ষাৎ হবে। এই যে আজকে মানুষটা মারা গেল, এই মানুষটার সাক্ষাৎ হবে কার সাথে? যে মানুষটা মৃত্যুর চিন্তা করে, যে মানুষটা মৃত্যুর চিন্তা করে, মৃত্যুর পরে আমার আল্লাহর সাথে, আমার রবের সাথে আমার সাক্ষাৎ হবে। যে ব্যক্তি সাক্ষাতের ব্যাপারে ভয় করে, আল্লাহ বলেন, যে ব্যক্তি চিন্তা করে মৃত্যুর পরে আমরা চলে যাব কার কাছে?
কার জিম্মায়? এই যে মানুষটা মারা গেছে, যদি বলা হয় তার মেয়েকে বা তার ছেলেকে আপনার বাবা জিম্মাদারি নেন 2 দিনের জন্য, বলবে না হুজুর নিব না, আগামীকাল সকাল 10টার মধ্যে জানাজা দেন, দাফন কাফন করেন, ঠিক কিনা বলেন? আমার হাতে দামি একটা আইফোন, আমি মারা যাওয়ার পরে এই আইফোনের মালিক অন্য কেউ হয়ে যাবে। আমার গায়ে যে জামা কাপড় আছে, আমি মারা যাওয়ার পরে আমার এই জামা কাপড়ের মালিক অন্য কেউ হয়ে যাবে। আমার যে মোটরসাইকেল আছে, আমি মারা যাওয়ার পরে এই মোটরসাইকেলের মালিক অন্য কেউ হয়ে যাবে। আমি যেই দোকানে ব্যবসা করি, আমি মারা গেলে এই দোকান অন্য কেউ চালাবে। আমার কাছে যে 1 লক্ষ টাকা আছে, আমি মারা যাওয়ার পরে টাকার মালিক অন্য কেউ হয়ে যাবে, ঠিক কিনা বলেন? সাথে যাবে কেউ, আপনার জিম্মাদারি নিবে না। এই যে মানুষটা মারা গেছে, তার জিম্মাদারি তার সন্তান নিবে না, তার ছেলে নিবে না, তার মেয়ে নিবে না, তার বিবি নিবে না, তার আত্মীয় স্বজন কেউ নিবে না। এখন সবাই ভয় পায়। দেখেন ঘরের ভিতরে না বাহিরে আছে? ভিতরে না বাইরে? ভিতরে। কিন্তু সকালবেলা কোথায় আনবে? বাহিরে। যদি বাহিরে মারা যাইতো ঘরের ভিতরে নিত, ঘরের ভিতরে মারা গেলে ভিতরে রাখে, ঘর থেকে বের করে, আবার বাহিরে মারা গেলে ঘরে নেয় না। এই এলাকার সবচেয়ে ধনী মানুষটা যদি আগামীকাল সকালবেলা মারা যায়, সবচেয়ে ধনী মানুষটা যদি আগামীকাল সকালবেলা মারা যায়, কোথায় মারা গেল? ঢাকা বড় হাসপাতালে। লাশ আসছে জোহরের সময়, বলেন সবাই বলবেন, লাশ আসার পরে যে ঘরের মধ্যে সে থাকতো, সেই ঘরের মধ্যে কি লাশটা নেওয়া হয়? যে গোসলখানা তৈরি করছে 1 লক্ষ টাকা খরচ করে, দামি টাইলস ব্যবহার করছে, কত সুন্দর করে অজুখানা গোসলখানা বানালো, প্রতিদিন সে এই জায়গায় গোসল করে। তার জীবনের শেষ গোসল কি এই জায়গায় হবে? কোথায় হবে? মেয়ে আপন হবে না, ছেলে আপন হবে না, বিবি আপন হবে না, মা আপন হবে না, কেউ আপন হবে না। আপন হবেন কে? বেনামাজির আপন আল্লাহ হবেন না। বেনামাজির দায়িত্ব নিবেন না কে? ইমানদার যারা, কদ আফলাহাল মুমিনুন, আল্লাহ বলেন ওই সমস্ত মুমিনরাই সফল। আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা কুসুর সাথে নামাজ আদায় করে, বিনয়ের সাথে যারা নামাজ আদায় করে, এদের জিম্মাদারি নিবেন কে? দলিল আছে? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাদ দুলুমাতি ইলান নূর। আল্লাহ বলেন কেউ যদি তোমার জিম্মাদারি না নেয়, আমি আল্লাহ জিম্মাদারি নিব। সুবহানাল্লাহ। ইমানদারের জিম্মাদারি নিবেন কে? এখন আল্লাহ আপনার জিম্মাদারি নিল, গোসল হইল না, দাফন হইল না, জানাজাও হইল না, সমস্যা আছে? কিন্তু আল্লাহ জিম্মাদারি নেয় নাই, গোসল হইল, জানাজা হলো, দাফন হলো, বিপদ আছে না নাই? আমার ভাইরা, নামাজি মানুষের কোনো বিপদ নাই, বেনামাজি মানুষের বিপদ আছে না নাই? কিয়ামতের দিন সমস্ত মানুষ যখন আল্লাহর সামনে হাজির হবে, নামাজি বেনামাজি, ধনী গরিব, ফকির মিসকিন, কালো মানুষ সুন্দর মানুষ, ফকিরগুলো মিসকিনগুলো সমস্ত মানুষ দাঁড়াবে কার সামনে? উলঙ্গ, কারো গায়ে কোনো জামা কাপড় থাকবে না, পরনে কোনো কাপড় থাকবে না, পায়ে কোনো জুতা থাকবে না, নগ্ন পায়ে উলঙ্গ হয়ে সমস্ত মানুষ যখন আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে, হাসরের মাঠে, কিয়ামতের মাঠে আল্লাহ জিজ্ঞাসা করবেন, তোমরা কি আমার জান্নাতে যেতে চাও নাকি? সমস্ত মানুষ তখন জবাব দেবে, আল্লাহ জান্নাতে যেতে চাই। সুবহানাল্লাহ। জান্নাত আমরা চাই কি চাই না? বেনামাজি মানুষকে যদি জিজ্ঞাসা করেন, ভাই নামাজ যে পড়েন না, মৃত্যুর পরে কোথায় যেতে চান? বলবে হুজুর জান্নাতে যেতে চাই, ঠিক না?
বেনামাজি মানুষটাও কি চায়? জান্নাত চায়। আল্লাহ বলবেন ঠিক আছে, যদি তোমরা আমার জান্নাতে যেতে চাও তাহলে একটা সেজদা দেও। সুবহানাল্লাহ। কোথায়? হাসরের মাঠে। আল্লাহ এই কথা বলার সাথে সাথে সমস্ত নামাজিরা সেজদায় লুটিয়ে পড়বে। আল্লাহু আকবার। নামাজিরা না বেনামাজিরা? নামাজিরা যখন সেজদা দিবে বেনামাজির সাথে, বেনামাজি চাইবো সে নিজেও সেজদা দিতে পারবে? এটা কি লোহা? এটা কি? এটা সোজা না? দৈরে বেহেতের বে? হ্যাঁ না। কিয়ামতের দিন সমস্ত নামাজিরা সেজদায় লুটিয়ে পড়বে, বেনামাজির সাথে আসে না নাই? আল্লাহ বলবে সেজদা দেও। কোরআনে দলিল আসে না নাই? ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইউদআউনা ইলাস সুজুদি ফালা ইয়াসতাতিউন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাতুন ওয়া ক্বাদ কানু ইউদআউনা ইলাস সুজুদি ওয়া হুম সালিমুন। কথাকার ওই দিন যখন সেজদা দেওয়ার জন্য যখন বলা হবে আসো সেজদা দেও, সমস্ত নামাজিরা সেজদা লুটিয়ে পড়বে। এবারে চিন্তা করছেন নি? হ্যাঁ, সুজার মতন তাহলে বেঁকে বয়ে তার কথা কার? আচ্ছা, সেজদা দেওয়ার জন্য হুকুম করবেন কার? কোন সময়? কিয়ামতের মাঠে। নামাজিরা সবাই সেজদা লুটিয়ে পড়বে। এবার বেনামাজিরা চাইব একটা সেজদা দিই। এই সময় আল্লাহ এদের কোমরটারে এই লোহার মতো শক্ত বানায় দিবেন। নাউজুবিল্লাহ। কি বানায় দিবেন? শক্ত। তখন লাঞ্ছনা আপনার উপরে চেপে বসবে। হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ আল্লাহ যখন বলবেন বান্দা সেজদা দাও, বলার সাথে সাথে নামাজি মহিলা, নামাজি পুরুষগুলো, মুমিন মুত্তাকিগুলো সেজদায় লুটিয়ে পড়বে। মুনাফিক, মুসলমান, কাফেররা, বেনামাজিরা সেজদা দিতে পারবে না, এদের মাথা নত হয়ে যাবে। এখানে যারা আছেন এই জায়গায় যদি আমি বলি সেজদা দেন, নামাজিরা যদি সেজদায় লুটিয়ে পড়েন, আর হঠাৎ করে যদি বেনামাজিদের কোমরটা শক্ত হয়ে যায়, যদি সেজদা না দিতে পারেন, এই অল্প কিছু মানুষের মধ্যে আপনার কষ্ট লাগবে কি লাগবে না? হ্যাঁ রে, আমার সাথে লোকটা সেজদা দিল, আমি কেড়ে দিতে পারলাম না। ঠিক না বলে? আল্লাহ বলেন কেন তোমরা দিতে পারবা না? শোনো, যখন দুনিয়াতে তোমরা সুস্থ ছিলে, যখন তোমাদেরকে আহ্বান করা হতো আসো মসজিদের দিকে, তখন আসো নাই, যার কারণে আজকে সেজদা দিতে পারবা না। না দিতে পারলে ঠিকানা কোথায়? জোরে বলেন কোথায়? জান্নাত জাহান্নাম অনেক দূরের রাস্তা। যখনই কোনো জান্নাতি মানুষ চাইবে জাহান্নামী মানুষদের সাথে কথা বলতে পারবে কোনো যন্ত্রের সাহায্য ছাড়াই, ওই সময় জান্নাতি মানুষগুলো বলবে মা সালাকাকুম ফি সাকর, কেন জাহান্নামে আসছো? জাহান্নামে আসার কারণ কি? যখন কারণ জানতে চাইবে সমস্ত জাহান্নামীরা জবাব দিবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজি ছিলাম না, আমরা 5 ওয়াক্ত নামাজের মুসল্লি ছিলাম না। আমার ভাইয়েরা, যারা এখনো পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের মুসল্লি হতে পারেন নাই, আপনার কপালে দুঃখ আছে না নাই? এখন যদি মারা যান, কিয়ামতের দিন সর্বপ্রথম হিসাব নেওয়া হবে নামাজের। কয়ক্ত সারাদিনে পড়ছেন? কয়ক্ত? অনেকে 5 ওয়াক্ত পড়ছে, অনেকেই 1 ওয়াক্ত না।
এখন যদি মারা যান আপনি তো ধরা পড়ে যাবেন, সম্পদ কোনো কাজে আসবে না, আপনার সন্তান কোনো উপকারে আসবে না। কথাকার কিয়ামতের দিন দল হবে দুইটা, একটা নামাজিদের দল আর একটা বেনামাজিদের দল। একদল মানুষ সুজা জাহান্নামে চলে যাবে। কথাকার والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار أولئك أصحاب النار هم فيها خالدون কথাকার ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, কাফের মুশরিক যারা, অবদ্ধচারীর দল যারা, এরা কাফের এবং মুশরিক যারা। ওয়া কাযযাবু বিআয়াতিনা, যারা আল্লাহর নিদর্শন সমূহের সাথে মিথ্যা ব্যবহার করেছে, মিথ্যা ব্যবহার করবে। উলাইকা আসহাবুন নার, তারাই জাহান্নামবাসী। হুম ফিহা খালিদুন, অনন্তকালের জন্য এদের ঠিকানা জাহান্নাম নির্ধারণ করেছেন কে? বেনামাজিরা কোথায় যাবে? কোথায় যাবে? কারণ জাহান্নামে যাওয়ার পরে জান্নাতীরা কইব কেরে আইছো, কেন আসছো? কইব নামাজি ছিলাম না। তার মানে নামাজ পড়ার দরকার আছে না নাই? কয় ওয়াক্ত না 2 ওয়াক্ত? এক সপ্তাহে 1 ওয়াক্ত? এরকম মুসল্লি আছে না নাই? ধরেন আমাদের সমাজে 5 ধরনের নামাজি আছে। কয় ধরনের? 1 নাম্বার নামাজি হঠাৎ নামাজি। কি নামাজি? হঠাৎ নামাজি বুঝেননি? হঠাৎ একটা মানুষ মারা গেছে, মারা যাওয়ার পরে মনে করুন যে আত্মীয় স্বজন, হয়তো খালু লাগে বা মেয়ের শ্বশুর বা ছেলের শ্বশুর মারা গেছে, জানাজা নামাজ পড়ার দরকার আছে না নাই? বেয়াই মারা গেছে, আসতে হবে, আসছে। আইসা দেখবেন একটা পাঞ্জাবি পরিয়া আসছে, এসে দেখবেন খালি ঘুরে। তো ঘুরতাছে ঘুরতাছে, হঠাৎ যখন জোহরা নামাজের সময় হয়েছে, বিড়িটা ধরায়া একটু ঘুরে গে বিড়িটা খায়া, বিড়িটা ফালায়া উজুটা কইরা জানাজা নামাজে অংশগ্রহণ করে, এরকম মনে হয় নাই? জানাজা পড়ছে, জিগাইলাম কেউ আপনি যে জানাজা নামাজটা পড়ছেন, জোহরের নামাজটা পড়ছেন? কথা কয় না। আছে না নাই? এরকম আছে না নাই? মসজিদে নামাজ হয়, হ্যাঁ বাড়িতে ঘুরে কি কায়? যখন নামাজ শেষ হয়েছে, জানাজা শুরু হয়েছে, তাড়াতাড়ি আইসে, আয়া নামাজ পড়ছে। জিগাইছে কেউ জানাজা নামাজ যে পড়ছেন, জোহরের নামাজটা কই পড়ছেন? কথা কয় না। আছে না নাই? এটা হলো হঠাৎ নামাজি। কি নামাজি? মানুষ কি হঠাৎ মারা যায় না? আর একটা হলো বছরিয়া নামাজি। 2 ঈদের নামাজ আছে না নাই? রোজা ঈদ, কুরবানি ঈদ, সারা বছর নামাজ পড়ে না, জুমাও পড়ে না, কেউ মারা গেলে জানাজা তো যায় না, এরকম মানুষ আছে না নাই? ঈদের দিন যায় নামাজ লইয়া সবার আগে। যদি দেখা যায় ইমাম সাহেব জানাজা ঈদের নামাজ 10টা 5 মিনিট হয়েছে, ইমাম সাহেব হ্যাঁ আপনারা নামাজের গুরুত্ব বোঝেন না, সময়ের গুরুত্ব বোঝেন, তাড়াতাড়ি নামাজ পড়ান, আছে না নাই? কিন্তু এই দিন ফজরেই পড়ে নাই। এই জন্য বছরিয়া নামাজি। 1 হইল হঠাৎ নামাজি, 2 নাম্বার হইল কি? বছরিয়া নামাজি। 3 নাম্বার হইল দিবসিয়া নামাজি। কি দিবস বুঝেন না? সবে বরাত আর সবে কদর, আছে না নাই? এই দিন দেখবেন যে সবার আগে যায় নামাজ লইয়া মসজিদে গিয়ে একেবারে প্রথম কাতার। এই দিন সারা রাত নামাজ পড়ে, পড়ে ফজরের আগে আয়া বিড়িটা খায়া ঘুমায়, এরপরে ফজর পড়ে না, আছে না নাই? এরপর হইল সাপ্তাহিক নামাজি। কি নামাজি? আসেনি? এটা হলো জুমার দিন। সারা সপ্তাহ নামাজ না, জুমার দিন আয়া পড়ে। আমরা হুজুরাও তো 3 জুমার নামাজ একাধারে যদি কেউ না পড়ে, মুনাফিকের কাতার নাম লেখা হয়ে যায়। এই জন্য মুনাফিকের কাতার আমাদের নাম লেখানোর দরকার নেই, অন্তপক্ষে জুমার নামাজটা পড়ার দরকার। ঠিক না বলেন? আর একটা হইলো আপনি মনে করেন যে
নির্বাচনের নামাজ আছে না নাই? এটা 5 বছর পরে পরে নামাজ শুরু হয়, ঠিক কিনা বলেন? দেখবেন যারা নির্বাচন করবে এদের গায়ে দেখবেন একটা সাদা পায়জামা, একটা সাদা পাঞ্জাবি, একটা টুপি, আছে না নাই? বিড়িও কা বিড়ি ফালায়া দেয়, উজু আছে কি না আল্লাহ জানে। আল্লাহু আকবার। তো এক নেতা কিছুদিন আগে এক মাহফিলে গেছি, তো মাহফিলের বিশেষ অতিথি, কথা বুঝেন, তা আমার সাথে নামাজ দাঁড়াইছি, আশারের নামাজ। তা আমি দেখলাম যে এই সালা এক রিয়াত পাইছে না, এক রিয়াত না পাওয়ার পরে 3 রিয়াত পড়তো না, হ্যাঁ পড়ছে 5 রিয়াত। কয় রিয়াত পড়ছে? পরে নামাজের পরে ধরলাম কেউ নামাজ কয় রিয়াত পড়লেন? 5 রিয়াত। আমি কই আপনি 1 রিয়াত পাইছেন না, পড়বেন 3 রিয়াত, 5 রিয়াত পড়ছেন কেন? খবর কইতারি না, আছে না নাই? তো এরকম নির্বাচন আসলে কিছু মানুষ মাথায় টুপি দেয়, গায়ে পাঞ্জাবি পরে, যখন নির্বাচন শেষ এটি ফালাইয়া দেয়, আছে না নাই? এই নামাজ দিয়ে কি আল্লাহর আযাব থেকে বাঁচা যাবে? নামাজটা কার জন্য? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ কার জন্য? কুল ইন্না সলাতি, নিশ্চয়ই আমার নামাজ। নামাজটা কাউকে দেখানোর জন্য পড়বেন না। আল্লাহর কসম করে বলছি, যদি আপনার এই জীবনের একটা সেজদা কবুল হয়ে যায়, একটা সেজদা যদি জীবনে কবুল হয়, সব গুনাহ মাফ হয়ে যাবে। কথাকার। এবার আসেন, আপনার জীবনে নামাজ নাই, রুকু নাই, সেজদা নাই, আপনার জীবনে কোনো সফলতা নেই। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন। বুঝুন কোরআন আছে না নাই? আছে একটা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ, হে ঈমানদারগণ, রুকু করো, কথাকার। সেজদা করো, কথাকার। আপনার জীবনে রুকু নাই, সেজদা নাই, নেক আমল করেন না। আল্লাহ বলেন, যারা ঈমানদার, হে ঈমানদার, হে মুমিনগণ, আমানুর কাউ, রুকু করো, ওয়াসজুদু, সেজদা করো, ওয়া'বুদু রাব্বাকুম, রবের বন্দেগী করো, নেক আমল করো, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে আশা করা যায় তোমরা সফলতা অর্জন করবে। নামাজ পড়লেই সফলতা দিবেন কে? আচ্ছা, নামাজ আগে না কাজ আগে? কথাকার। ফজরের সময় আপনি ফজরের সময় কিন্তু রাস্তাঘাটে গাড়ি ঘোড়া পাওয়া যায় না, আছে না নাই? রিস্কাওয়ালা আমি দেখছি প্রায় সময় ফজরের নামাজের আগেই রিস্কা নিয়ে ঘর থেকে বাহির রাস্তার দাঁড়ায় তাহে, আছে না নাই? আচ্ছা, এই লোকটা যদি ফজরের নামাজটা পড়ে তারপরে রিস্কা নিয়ে ঘর থেকে বাহির হইতো, কোনো ঝামেলা ছিল? তাহলে আগে কাজ না আগে নামাজ? কথাকার। فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله। আল্লাহ বলেন, ফাইদা কুদিয়াতিস সালাত, যখন নামাজ শেষ হয়, ফান্তাশিরু ফিল আরদ, জমিনে ছড়িয়ে পড়ো। এই জমিনটা কার? ফজরের নামাজটা পড়বেন। দেখেন, যারা কৃষি কাজ করেন এরা ফজরের নামাজটা পড়ে কুদাল, নাঙ্গল, জোয়াল যা আছে নিয়ে জমিনে কৃষি কাজ করবেন। বরকত দিবেন কে? যে লোকটা রিস্কা চালায়, ফজরের নামাজ আদায় করে যদি রিস্কা নিয়ে ঘর থেকে বাহির হয়, তাহলে তার রিজিকে বরকত দিবেন কে? একজন সিএনজি চালক যদি ফজরের নামাজ আদায় করে সিএনজি নিয়ে ঘর থেকে বাহির হয়, তাহলে তার রিজিকে বরকত দিবেন কে? রিজিকের মালিক কে? এত টাকা দিয়ে কি করবেন? এত পয়সা দিয়ে কি করবেন? এই যে মানুষটা মারা গেছে, কিছু কি সাথে যাবে? যাবে দুইটা জিনিস, ঈমান এবং নেক আমল। ঈমান এবং নেক আমল। আমার ভাইয়ারা, এবার আসেন, আলোচনার শেষের দিকে যাচ্ছি। নামাজ এমন ইবাদত, যদি বলেন হুজুর কেন নামাজ আদায় করব, আল্লাহ বলেন, হাল আতা
আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ বলেন হাল আতা আলাল ইনসান, মানুষের জীবনে এমন একটি সময় সে অতিবাহিত করেছে যখন উল্লেখযোগ্য কিছুই ছিল না। কোথাকার আব্দুর রহমান, কোথাকার আব্দুর রহিম, কোথাকার জুলাইকা, এই যে আমি কথা বলতেছি, একটা সময় আমার কোনো অস্তিত্ব ছিল না। আমি ছিলাম এক ফোঁটা নাপাক পানি। সেখান থেকে আপনাকে আমাকে যিনি অস্তিত্ব দিয়েছেন তিনি কে? 20 লক্ষ শুক্রাণু। যদি বলেন কেন নামাজ আদায় করব, 20 লক্ষ শুক্রাণু থেকে একটা শুক্রাণু বাছাই করে এত সুন্দর করে মানুষ হিসাবে আপনাকে আমাকে সৃষ্টি করেছেন কে? আল্লাহ বলেন এর জন্য নামাজ পড়বা, এর জন্য আমার পায়ে সেজদা দিবা। কিন্তু আমরা মুসলমান বড় নেমক হারাম, মসজিদে জুমার দিন আল্লাহকে সেজদা দেই, আবার নামাজ শেষ করে মাজারে গিয়ে সেজদা দেই। আছে না নাই? ল্যাংটার মাজার আছে না নাই? ল্যাংটার মাজারে গিয়ে দেখবেন ধুমধাম সেজদা দিচ্ছে। শিরিক, ইমান শেষ, আমল শেষ। কথাকার সেজদা পাওয়ার একমাত্র হক কার? সে আল্লাহ এক ও একক। দলিল আছে না নাই? আল্লাহ কি একের অধিক না একক? দলিল কার? আকীদা পরিষ্কার করেন। যদি একটা নেক আমল আমলনামার মধ্যে না পাওয়া যায়, যদি আপনার মধ্যে ঈমান পাওয়া যায়, হাসরের দিন একদিন না একদিন এই ঈমানের কারণে আপনি জাহান্নাম থেকে বের করে আল্লাহ জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। কথা একটা মনে পড়ছে, কইলাইতাম কইলাই। একদল মানুষ সোজা জাহান্নামে যাইবে, আর একদল মানুষ নামাজ পড়ছে 2 ওয়াক্ত 3 ওয়াক্ত নামাজ কাজা করছে, তো গুনাহ একটু বেশি করছে। আল্লাহ হিসাব নিকাশ করবেন, করার পরে দেখবেন নেকির পাল্লাটা হালকা হয়ে গেছে, গুনার পাল্লা ভারী হয়ে গেছে। আল্লাহ বলবেন এদেরকেও জাহান্নামে নিক্ষেপ করো। এরা যখন জাহান্নামে যাবে, গিয়ে সাক্ষাৎ হয়ে যাবে ওই কুফারদের সাথে, কাফেরদের সাথে। কাফেররা কইব, কিও তোমরা দি নবীওয়ালা মুসলমান ছিলা, তোমরা তো নামাজ পড়তা, জাহান্নামে আসছো কেন? আমরা বেন কাফের ছিলাম, আল্লাহকে বিশ্বাস করতাম না, নবীকে বিশ্বাস করতাম না, কোরআন বিশ্বাস করতাম না, আমরা জাহান্নামে আসছি। তোমরা তো নামাজি ছিলা, তোমরা তো মুসলমান ছিলা, তোমরা জাহান্নামে আসছো কেন? এইভাবে যখন তাদেরকে তিরস্কার করবে, এমত অবস্থায় মহান আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের যে দ্বাররক্ষী থাকবে তাদেরকে বলবে, ও জাহান্নামের দ্বাররক্ষীরা, ওই জাহান্নামের মধ্যে আমার মুসলমান বান্দা বান্দিদেরকে কাফেররা তিরস্কার করছে। যাও গিয়ে দেখো, যার অন্তরের মধ্যে যার্রা পরিমাণ ঈমান আছে তাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢোকার বন্দোবস্ত করে দাও। কথাকার আপনার নাম কি? মুসলিম। আপনি কি মুসলিম? মুসলমানের দাম কম না বেশি? যার অন্তরের মধ্যে যার্রা পরিমাণ ঈমান থাকবো, এদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাত যখন দিব, এই সময় কাফেররা কইবে, হায় আফসোস যদি আমরা আজকে মুসলমান হতাম। কথাকার ربما يود الذين كفروا لو كانوا مسلمين। তারা বলবে, হায় আফসোস আজকে যদি তোমাদের মতো মুসলমান হতাম, তাহলে তোমাদের সাথে জান্নাতে প্রবেশ করতে পারতাম। তাহলে মুসলমানের দাম বাড়াইছেন কে? আহা, আপনার দাম কত বেশি, কিন্তু বেনামাজি হওয়ার কারণে আপনি জাহান্নামে যাবেন। আমার বায়ানা, এবার আসেন, বেনামাজি মানুষের মৃত্যু হয় কি অবস্থায়? একজন বেনামাজি মানুষের মৃত্যু যখন হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বেনামাজি মানুষের মৃত্যু হয় এমন অবস্থায় তার প্রতি রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মানুষটা বেনামাজি ছিল, যখন তার মৃত্যু হবে এমন অবস্থায় তার প্রতি আল্লাহ রাজি খুশি থাকবেন না। নারাজ কে?
মৃত্যুর সময় যন্ত্রণা হবে, মৃত্যুর যন্ত্রণা আছে না নাই? কথাকার وجاءت سكرة الموت بالحق ذلك ما كنت منه تحيد আল্লাহ বলেন ওয়াজাআত সাকরাতুল মাউত, সাকরাত মৃত্যু যন্ত্রণা সত্য। কথাকার কেউ পালিয়ে বাঁচার কোনো সুযোগ নাই। মৃত্যুর আসবে, যন্ত্রণা হবে, কিন্তু বেনামাজির মৃত্যুর কেন বেশি? সে আল্লাহর হুকুম লঙ্ঘন করেছে। আমার ভাইয়ার ইবলিস একটা সেজদা অস্বীকার করছিল। আল্লাহ বলছিল যে আদমকে সেজদা দেও। ইবলিস বলে না, আমি তার চেয়ে শ্রেষ্ঠ। একটা সেজদা অস্বীকার করার কারণে সে কাফের হয়ে গেছে, সে নাফরমানদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। আর আপনি আমি দৈনিক 5 ওয়াক্ত নামাজ, কত সেজদা আমরা দিচ্ছি না, আল্লাহর হুকুম আমরা অমান্য করছি। আপনার জন্য আমার জন্য কি পরিমাণ শাস্তি অপেক্ষা করতেছি। আমার ভাই, হতে পারে এটাই আপনার জীবনের শেষ মাহফিল, ঠিক না? হতে পারে এটাই আপনার জীবনের শেষ মোনাজাত, হতে পারে এই রাত আপনার জীবনের শেষ রাত, হতে পারে এই আজকে যে রাত্রি যে খাবার খাবেন এটাই আপনার জীবনের শেষ খাবার। যখন আপনি পানি পান করবেন মনে মনে ভাববেন এটাই জীবনের শেষ পানি পান করছেন। আমার ভাইয়েরা, এইভাবে যদি প্রত্যেকটা জায়গায় যদি আল্লাহর ভয় অন্তরের মধ্যে আপনি ঢুকাইতে পারেন, তাহলে আল্লাহর ওলি হয়ে যাবেন। কথাকার যারা বলুন কথাকার। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে ফাহশা কাজ থেকে বিরত রাখে। আমাদের কাছে অনেক সময় বলে, হুজুর আমার ছেলে কথা শুনে না, শুধু দুষ্টামি করে, গাঁজা খায়, ইয়াবা খায়, গাঞ্জা খায়, আছে না নাই? আমি বললাম কেন? হুজুর একটু নসিহত করেন। আল্লাহ নসিহত করেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে ফাহশা কাজ থেকে বিরত রাখে। সুবহানাল্লাহ। তাহলে খারাপ কাজ থেকে বিরত থাকার আরেকটা মাধ্যম কি? যেটা বলেন কি? আপনি যদি খারাপ কাজ থেকে বিরত থাকতে চান, আপনি খারাপ কাজ করার মন চায়, আমার ভাইয়েরা, আপনি নামাজ শুরু করেন, আস্তে আস্তে নামাজ শুরু করেন, দেখবেন আল্লাহর কসম করে বলতেছি এই নামাজ আপনাকে খারাপ কাজ থেকে বিরত রাখবে। সুবহানাল্লাহ। আর একটা ফজিলত বলি, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাত, 2 ঠান্ডার নামাজ, বারদাইন আসর এবং ফজর, সুবহানাল্লাহ, এই 2 ঠান্ডার নামাজ যারা আদায় করবে, রাসূল বললেন দাখালাল জান্নাহ, তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। কিন্তু এই 2 ওয়াক্তে নামাজে মুসল্লি কম না বেশি? ফজরের সময় 2 জন। গত কয়েকদিন আগে নোয়াখালী গেলাম, আসার পরে ফজরের নামাজ আদায় করলাম এক মসজিদে, গিয়ে দেখি 6:15। কটা বাজে? 6:15। দেখি ইমাম সাহেব আর মুয়াজ্জিন 2 জন। কেউ নামাজ পড়েন না? হুজুর নামাজ কেমনে শুরু করবো, মুসল্লি আসে না। তা আপনি? আমি ইমাম। ওনার কি? উনি মুয়াজ্জিন। তাহলে কয়জন? মনে করছি মনে হয় এই মহল্লাত মানুষ নাই। জিজ্ঞাসা করলাম কেউ মানুষ নাই? আছে। গড় কয়টা? 300-র উপরে। কত? শীত একটু বেশি, ঠান্ডা একটু বেশি, নামাজকে আল্লাহ মাফ করে দিছে? হ্যাঁ, মাফ করে দিছে। মুসল্লি 2 জন, একজন ইমাম আর একজন মুয়াজ্জিন। পরে মনে মনে চিন্তা করলাম এই 2 জন তো এই মহল্লার না, ঠিক না বলেন? ইমাম সাহেবের বাড়ি কি এই জায়গা? কই? বহু দূরে। মুয়াজ্জিনের বাড়ি? আচ্ছা বলেন এই এলাকায় 300 ঘর, এই মানুষটি গেল কই? জান্নাত এত সুজানা, জান্নাত এত সুজানা। রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে এদেরকে বিনা হিসেবে জান্নাত দিবেন কে?
হাসতে হাসতে জান্নাতে যাবেন। আমার ভাইয়েরা, এর মধ্যে 2 ওয়াক্ত নামাজের ফজিলত বেশি। কয় ওয়াক্ত? এক হচ্ছে আসর, আর কি ফজর। গত বছর এক মাহফিলে বললাম যে 2 ওয়াক্ত নামাজ পড়লেই সুজা জান্নাতে চলে যাবেন। একজন মুসল্লি দ্বারা একা, হুজুর কত ওয়াজ শুনছি জীবনে, আজকে কি আপনি সঠিক বয়ান করছেন? আমি কই কি? সব ফুজোর 5 ওয়াক্ত নামাজ পড়লে জান্নাত দিব আল্লাহ। আপনি কইলেন 2 ওয়াক্ত। আচ্ছা, এই 2 ওয়াক্ত নামাজ পড়লে জান্নাত দিব, বাকি 3 ওয়াক্ত কি বাদ? হ্যাঁ, বাদ পড়ছে না, বাকি 3 ওয়াক্ত পড়তে হবে। তার মানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন 5 ওয়াক্ত নামাজেরই গুরুত্ব আছে, কিন্তু 2 ওয়াক্ত নামাজের গুরুত্ব বেশি। এবং এই 2 ওয়াক্ত নামাজ যারা আদায় করবে এদেরকে জান্নাতি বলছেন কে? তাহলে আপনি যদি ইচ্ছা করেন ফজরটা কাজা, না হুজুর জীবন চলে যাবে, ফজর কাজা করব না, আসর কাজা করব না। দেখেন, আসরের নামাজ যারা কাজা করে, আসর যারা পড়ে না, আল্লাহ বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান তারাকা সালাতাল আসর ফাকাদ হাবিতা আমালুহু। কেউ যদি আসরের নামাজ ছেড়ে দেয়, আসরের নামাজ আদায় করলো না, ফাকাদ হাবিতা আমালুহু, তাহলে তার আমলগুলো নষ্ট হয়ে যায়। নাউজুবিল্লাহ। কিন্তু গরু কুরবানি আসে না আমাদের এলাকায়, গরু কেনার সময় যখন আসে দেখবেন নামাজি হাজি সাহেব হজ করেছে 2 বার, 50,000 টাকা পকেটে লইয়া বাজারও যায়, জোহরের পর থেকে ঘুরে আসর কাজা, মাগরিব কাজা, এশাও কাজা, আছে না নাই? আচ্ছা, গরু কুরবানি কার জন্য? আগে কুরবানি না আগে নামাজ? তাহলে গরু কুরবানি পশু কিনতে কি নামাজ কাজা করে, এরকম মুসল্লি আছে না নাই? আমার ভাইয়ার, আসরের নামাজ জীবনও কাজা করবেন না, কখনোই কাজা করবেন না। যদি আসর কাজা করেন বিপদে পড়বেন। অনেক মুহাদ্দিসগণ বলেছেন যদি কেউ আসর কাজা করে আবার কালেমা পড়ে মুসলমান হয়ে আবার নামাজ শুরু করতে হবে। সব আমল বাতিল করে দিবেন কে? এত কষ্ট করে নামাজ আদায় করেন, শীতের রজনীতে আরামের ঘুম হারাম করে ঠান্ডা পানি দিয়ে অজু করে মসজিদে এসে আপনি জামাতের সাথে নামাজ আদায় করেন। আমি দোয়া করি আপনার নামাজ যেন আল্লাহ কবুল করেন, আমিন। কিন্তু নষ্ট করবেন না। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল হাকিমের মাধ্যমে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান গ্রহণ করবে, ওয়া আমিলুস সালিহাত, যারা নেক আমল করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য জান্নাত তৈরি করবে না, তাদের জন্য জান্নাত তৈরি করে রাখা হয়েছে। সুবহানাল্লাহ। জান্নাত বানাইছেন কে? এই দুনিয়ার আরাম আয়েশের কথা চিন্তা করবেন না, সব বাদ দেন, সব মাইনাস। দুনিয়ার আরাম আয়েশ মাইনাস করেন, আখিরাতের আরাম আয়েশ চান। দুনিয়ার বিল্ডিং করলেন, এখানে থাকতে পারবেন না আজীবন, এখানে আজীবন থাকতে পারবেন না। কবরটাকে পাকা করেন, পাকা বুঝেননি? এখানে টাইলস লাগান, এখানে রং লাগান, ইমানের মধ্যে আপনি ইমানটা মজবুত করেন, আপনার ইমানের ফাউন্ডেশন শক্ত করেন, আমলটা বাড়ান। আজকে বলেন তো, এই যে আশার নামাজ পড়ছেন, 2 রাকাত নামাজ কি কেউ বেশি পড়ছেন? পড়েন নেই। আচ্ছা, হায়াত বাড়ে না কমে? হায়াত কমে, বাড়ে না। অনেকে বয়স বাড়ছে না, বয়স বাড়ে না, বয়স কমে। আজকে যার বয়স 50, যদি 60 বছর হায়াত থাকে তাহলে 50 শেষ, আছে কত? 10। যার 70, যদি 75 থাকে তাহলে আছে মাত্র কত? 5। যার আজকে বয়স 50, যদি 50 হয়, আছে কয় বছর? 1 বছর। আমার ভাইয়েরা, এতদিন দুনিয়ার জন্য বহু কিছু করছেন, বিবির জন্য অনেক কিছু করছেন, সন্তানের জন্য অনেক কিছু করছেন, মার জন্য অনেক কিছু করছেন, বাবার জন্য অনেক কিছু করছেন, বিল্ডিং করছেন, জমি কিনছেন, গাড়ি কিনছেন, বাড়ি কিনছেন, সব কিছু করছেন। এবার নিজের জন্য কিছু করেন, ঠিক কিনা বলেন? নিজের জন্য কিছু করার দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, আর আলোচনা লম্বা করব না। আপনারা কেউ নামাজ ছাড়বেন না। নামাজ কার হুকুম? মহিলারা নামাজ তরক করে খুব সহজে,
এক নাম্বার, যদি কি গো নামাজটা পড়লেন না, কয় হুজুর বাচ্চা ফটসাপ করে দিছে, কাপড় চোপড় ভালো না, আছে না নাই? আর যারা দোকানদার, এই বানিয়াগাম বাজারে যারা দোকান আছে, এরা যদি বলা হয় যে বিকালবেলা আসরের নামাজের সময় চলেন না নামাজটা পড়ি, হুজুর এই সময় যদি দোকানটা বন্ধ করি বিশাল ক্ষতি হয়ে যাইব, আছে না নাই? আল্লাহ বলেন, দেখেন মা বোনেরা যারা আছেন, বাচ্চার দোহাই দিয়ে, বাচ্চা প্রস্রাব করে কাপড় চোপড় নষ্ট করে ফেলেছি, এই দোহাই দিয়ে আপনি বাঁচতে পারবেন না। কথাকার يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, লা তুলহিকুম আমওয়ালুকুম, তোমাদেরকে যেন ধ্বংস না করে। আমওয়ালুকুম তোমাদের সম্পত্তি, দেখেন তোমাদের সম্পদ, তোমাদের টাকা পয়সা, তোমাদের ব্যবসা বাণিজ্য তোমাদেরকে যেন ধ্বংস না করে। ওয়া আওলাদুকুম, তোমাদের সন্তান, মা বোনেরা যারা আছেন, বাচ্চা প্রস্রাব করে দিয়েছে, এই কথা বলে আপনি আল্লাহর পাকড়াও থেকে বাঁচতে পারবেন? তাহলে আল্লাহ বলেন তোমাদেরকে যেন সন্তানাদি ধন সম্পদ আমার জিকির থেকে গাফেল না রাখে। যদি গাফেল করে, ওমাই ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন, তাহলে আপনি আখিরাতে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন। নাউজুবিল্লাহ। তাহলে নামাজ যারা পড়ে না এরা কি ক্ষতিগ্রস্ত? এরা কি বলেন? যারা নামাজ আদায় করে না, মৃত্যুর পরে এরা যাবে কোথায়? নামাজ সহজ না কঠিন? কথাকার। এবার আসেন সহজ কার জন্য। আল্লাহ বলেন, আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। যারা ধারণা করে, যারা চিন্তা করে মৃত্যুর পরে আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, এই দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত চিরস্থায়ী, দুনিয়ার জীবন আমার শেষ হয়ে যাবে, শেষ হওয়ার পরে আমার রবের সাথে আমার সাক্ষাৎ হবে, আমি কি করতেছি সব কিছুর জবাব দিতে হবে কার কাছে? গুনাহ করলে হিসাব দিবেন কার কাছে? ধরেন আপনি গোপনে সেজদা দিলেন, এটা কিন্তু ভিডিও হয়। গোপনে গুনাহ করলেন, এটাও ভিডিও হচ্ছে। কিয়ামতের দিন দেখেন, কিয়ামত লাগবে না, আপনার যখন মৃত্যু হবে, একটা কথা বলি শুনে, এই কথা মনোযোগ দিয়ে শুনবেন। আপনার যখন মৃত্যু হবে, মৃত্যুর সময় আপনার ডান পাশে নেক আমলগুলো বাঁচতে থাকবে, সুবহানাল্লাহ, আর বাম পাশে গুনাহগুলো বাঁচতে থাকবে। এটা আল্লাহ তখন থেকে আপনাকে দেখাবেন যে বান্দা দেখো কি করছো। তখন ডান দিকে তাকাবেন, দেখবেন যে নেক আমল যা করছেন সব বাঁচতেছে, আর বাম দিকে তাকাবেন, দেখবেন গুনাহ যা করছিলেন সব গুনাহ সামনে। এই সময় আপনি আর যাইতে চাইবেন না, আল্লাহ আমার একটু হায়াত দেও। আল্লাহ কবুল না দিছিলাম 50 বছর, কিছুই করতে পারো নাই। আমার ভাইয়ারা, গোপনে গুনাহ করলে এটাও প্রকাশ করবেন, গোপনে নেক আমল করলে এটা প্রকাশ করবেন কে? কোন দিন? হাসরের দিন। আল্লাহ বলেন, ইয়াওমা হুম বারিজুনা লা ইয়াখফা আলাল্লাহি মিনহুম শাই লিমানিল মুলকুল ইয়াওম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ বলেন সেই দিন, যেদিন কাহারও কোনো কিছু গোপন থাকবে না, সব প্রকাশ হয়ে যাবে। আল্লাহ বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম, আজকে রাজত্ব কার? লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, মহাপরাক্রমশালী আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্ব। কিয়ামতের দিন রাজত্ব চলবে কার? তাহলে আমরা কার কাছে যাব? বেনামাজি হয়ে না নামাজি হয়ে? নামাজি হয়ে যদি যেতে পারেন
বিনা হিসাবে জান্নাত দিবেন কি? আল্লাহ তাআলা আমাদেরকে সূরাতুল আনকাবুতের ৪৫ নম্বর আয়াত থেকে দুইটা মেসেজ। ১ নম্বর, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহ বলেন, হে নবী, যেই কিতাব আপনার উপরে আমি ওহী করেছি কিতাবটা তেলাওয়াত করুন, এবং ইন্নাস সালাত ওয়া আকিমিস সালাত, নামাজ প্রতিষ্ঠা করুন। কেন নামাজ প্রতিষ্ঠা করবেন? নামাজ মানুষকে ফাহিশা কাজ থেকে বিরত রাখে। তাহলে আজকে মেসেজ কয়টা? ১ নাম্বার, তেলাওয়াত করবেন কোরআন। কি তেলাওয়াত করবেন? কোরআন। ২ নাম্বার, নামাজ কায়েম করবেন, নামাজ প্রতিষ্ঠা করার চেষ্টা করবেন। আর নামাজই আপনাকে খারাপ কাজ থেকে বিরত রাখবে। কথাকার? তাহলে মানুষ, এই বাংলাদেশের মানুষ, এই সমাজের মানুষ যদি খারাপ কাজ থেকে বিরত থাকতে চায়, তাহলে তাকে কি করতে হবে? কয়েকত না ২ ওয়াক্ত? ৫ ওয়াক্ত নামাজ আদায় করলে এই নামাজই আপনাকে খারাপ কাজ থেকে বিরত রাখবে। কথা রাখার? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ৫ ওয়াক্ত নামাজি হওয়ার তৌফিক দান করুক। পড়েন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।